নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল অর্থাৎ 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কি ঘটতে চলেছে তাদের সাথে, তাদের কোন দিকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে তাদের উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, কেরিয়ার কেমন হবে, শিক্ষাক্ষেত্র কেমন হবে, প্রেম জীবন, বিবাহ, সন্তান, চাকরি, টোটালটাই আমি কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয়, শেয়ার করা হয়, সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে জানাবো হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, আপনাদের খুবই ভালো কাটুক। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মহা পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। প্রথমেই শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন 30শে মার্চ, তারপর দেবগুরু বৃহস্পতি 14ই মে, 15ই মে, তারপর রাহুকেতু 18 মে। আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 1 জানুয়ারি টু 15ই মে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বেটার থাকছে, ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে, শুভ বিবাহের জায়গা থাকছে, সন্তান প্রাপ্তির জায়গা থাকছে, চাকরির আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে, অনলাইন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা, খুবই ভালো কানেকশন কিন্তু আপনাদের তৈরি হয়েছে 15ই মে পর্যন্ত। 15ই মে পর্যন্ত আপনাদের ভাগ্য কিন্তু দুর্দান্ত সাপোর্ট দেবে এবং কর্মক্ষেত্রে যাবতীয় সমস্যা কিন্তু সব দূরে সরে যাবে। কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। আপনারা যারা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, বুদ্ধিমত্তার কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে। তবে বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করবে, আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে, তখন কিন্তু আপনাদের একটু হলেও লক্ষ্য রাখতে হবে পেটজনিত কোনো সমস্যা, স্টমাক রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। তবে সেই সময় আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, বৃহস্পতি দৃষ্টি প্রদান করে দ্বাদশে। আপনাদের বিদেশ যাত্রা, বিদেশ থেকে ইনকাম হবে, ফরেন থেকে প্রচুর পরিমাণে প্রফিট হওয়া, কর্মক্ষেত্রের সমস্যা দূর হওয়া, আপনাদের সরকারি চাকরি প্রাপ্তির জায়গা সব কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে তৈরি করবে। ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট তৈরি করে দেওয়া, মানে আপনাদের কথা বলার মধ্যে মাধুর্যতা ভাব আসবে, অর্থাৎ আপনি হয়তো কারোর সাথে কথা বলছেন যে আপনাকে সহ্য করতে পারছিল না, তারাও কিন্তু এখন আপনার কথার দ্বারা আপনার সাথে কিন্তু ইমপ্রেস হবে এবং আপনার কথা শুনবে। 2025 সালে 15ই মের পর থেকে আপনাদের যে আত্মীয় স্বজনের জায়গাটা খারাপ ছিল, যারা আপনাকে একদমই পছন্দই করতো না, সহ্য করতে পারতো না, তারাও কিন্তু আপনার সাথে ওঠা বসা করবে, কথাবার্তা সবই কিন্তু আবার আগের মতো নর্মাল কিন্তু ফিরে যেতে চলেছে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুখ ভোগ বিলাসিতা কিন্তু বাড়তে চলেছে, সুখ ভোগ বিলাসিতার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে। 15ই মের পর থেকে যখন বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, তারপর থেকে কিন্তু আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো মতো ডেভেলপমেন্ট কিন্তু দেখা দিচ্ছে। চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধুদের যে সার্কেলটা রয়েছে, সেখান থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু দেখা দিচ্ছে। তারপর যখন শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতেন, অর্থাৎ 30শে মার্চের পর থেকে শনির ট্রানজিটের পর আপনাদের কিন্তু ভালো পরিবর্তন কিন্তু দেখা দিচ্ছে। শনি এতদিন যাবৎ আপনাদেরকে কিন্তু চারিদিক থেকে সমস্যার কিন্তু সৃষ্টি করছিল। শনি চতুর্থভাবে থেকে আপনাদের কিন্তু মানসিক টেনশন, চাপ, কোনো কাজ কিন্তু আপনার কিন্তু সঠিকভাবে সঠিক লাইনে কিন্তু হতে দিচ্ছিল না। আপনারা যে কোনো কাজ করবেন সে কাজে কিন্তু সমস্যার সৃষ্টি করছিল। সেই শনি যখন আপনাদের রাশি মানে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে, চতুর্থ ভাব থেকে সরে গিয়ে পঞ্চমভাবে অবস্থান করবে, তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। এতদিন যাবৎ শনি আপনাদের চতুর্থভাবে থাকায় আপনাদের কিন্তু ঢাইয়া চলছে, সেই ঢাইয়া সমাপ্ত হওয়ার পর আপনাদের কিন্তু চারিদিক থেকে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। 2025 সালের 30শে মার্চের পর থেকে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু ঘটতে চলেছে। সন্তান প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার গাঢ় প্রবল যোগ রয়েছে। বিদেশে গিয়ে পড়াশোনার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের।
কেরিয়ার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতকের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের শিক্ষা উচ্চশিক্ষার জন্য ভালো গুরু মানে গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। প্রেমের দিক থেকে যদি দেখা যায়, প্রেমের জায়গাটাতে যে সমস্যাগুলি আসছিল, এমনকি আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আবার রিকভারি কিন্তু হতে চলেছে। প্রেমের দিক থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে। তবে দাম্পত্য জীবনে একটু হলেও আপনাদেরকে সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। একে অপরের প্রতি মতবিরোধ মতপার্থক্য কিন্তু আপনাদের দেখা দিতে পারে। তাই সেদিকে আপনারা যতটা পারবেন ততটাই সজাগ এবং সচেতন থাকুন, যাতে একে অপরের মধ্যে কথার মধ্যে যে এই যে সমস্যা বা একে অপরের কথা না বোঝা, ভুল বুঝাবুঝি যাতে না হয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই ট্র্যাকেল করুন। আপনাদের মানসিক টেনশন চাপ সমস্তটাই কিন্তু কেটে যেতে চলেছে। 2025 সালে আপনাদের শনির এই যে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এই সময় আপনাদের কিন্তু কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে, যা আপনাকে উন্নতির দিকে কিন্তু নিয়ে যেতে চলেছে। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু থাকতে চলেছে। ছোটোখাটো ট্যুর বা ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের প্রপার্টি রিলেটেড যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো কেটে যাবে। সম্পত্তি প্রাপ্তির একটি গাঢ় প্রবল ঝোঁক কিন্তু দেখা দিচ্ছে। আবার রাহু কেতু যখন আপনাদের রাশি পরিবর্তন করবে, অর্থাৎ 18ই মের আগে পর্যন্ত, 18ই মের পর থেকে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘটবে। তবে 18ই মের আগে পর্যন্ত আপনাদের লাভ লাইন বা বিবাহ রেখা, যেটা বিয়ের জায়গাটাতে কিন্তু রাহু কেতু সমস্যা সৃষ্টি করছে। এবং আপনার যে প্রেমের দিকটা, প্রেমের জায়গাটাতেও কিন্তু রাহু কেতু সমস্যার সৃষ্টি করবে। রাহু কেতু যখন পঞ্চমভাব থেকে সরে যাচ্ছে রাহু, তখন কিন্তু আপনাদের একটু হলেও সাহস মানসিক স্থিতি ভালো হবে। সেই সঙ্গে আপনাদের বুদ্ধি ভালো হতে চলেছে, বুদ্ধিমত্তার দ্বারা আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। প্রেমের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। রাহু কেতুর প্রভাবে 18ই মের পর থেকে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কেটে যাবে, ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে, চাকরি প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে, আপনাদের মানসিক টেনশন চাপ কমে যেতে চলেছে, লাভ লাইনে বিবাহ রেখা ভালো দেখা দিচ্ছে, বিয়ের যোগ রয়েছে এবং আপনাদের প্রেমের দিকটাও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে। রাহু যখন চতুর্থভাবে চলে আসবে আপনাদের প্রেমের জায়গাটাও কিন্তু বেটার করে তুলবে। আমি যে কথাটি আবারও জানাচ্ছি, বারবার বলছি, প্রেমের জায়গাটা কিন্তু রাহু যখন চতুর্থভাবে আসবে তখন কিন্তু খুব ভালো করে তুলবে। কখন? 18ই মের পর থেকে। সন্তানের জায়গাটাও কিন্তু ভালো থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য বলুন, সন্তানের এডুকেশন বলুন, আপনাদের নিজস্ব এডুকেশন বলুন, পড়াশোনা বলুন, প্রেমের জায়গাটা বলুন, বিবাহের জায়গাটা বলুন, খুবই ভালো যোগ কিন্তু থাকবে। দশমভাবে কেতু থাকায় আপনাদের কর্মক্ষেত্রে একটু হলেও সমস্যা কিন্তু সৃষ্টি করবে 18ই মের পর থেকে। কর্মক্ষেত্রে আপনার সাথে পলিটিক্স হওয়া, আপনি কাজ করলেন, সে কাজ হয়তো অন্য কেউ ক্রেডিট নিয়ে নিল, এরকম কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তাই সেদিকে অবশ্যই নজর দেবেন। যে কোনো কাজে চটজলদি কোনো ডিসিশন বা সিদ্ধান্ত মোটেও নেবেন না। 2025 সালে আপনাদের হঠকারিতা যে কোনো কাজ করতে গেলে সেখান থেকে কিন্তু মহাবিপদ কিন্তু হতে পারে। 2025 সাল আপনাদের খুবই ভালো ও শুভ পরিবর্তনগুলো ঘটতে চলেছে। যে পরিবর্তনগুলো ঘটবে আমি সমস্তটাই আলোচনা করেছি এবং ভিডিওটি আপনার জন্মছক আবারও জানবো। ভিডিওটি যেভাবে আমি আলোচনা করেছি, আপনার জন্মছকে গ্রহের গোচর যদি ভালো থাকে 1000% আপনার ভালো হবে। আপনার জন্মছকে যদি গ্রহের গোচর খারাপ থাকে আপনার সাথে কিন্তু এর চেয়েও খারাপ ফল হতে পারে। তাই জন্মছক ম্যাটার করে যে আপনার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে। এটা অ্যাভারেজ হিসেবে আলোচনা করা হয়েছে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও পরিবর্তন কিন্তু হতে পারে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখে সতর্ক হতে পারে, সচেতন হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনারা যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি, হস্তরেখা, কুষ্টি বিচার, জটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।